একদিন এক বন্ড ফিরে আমার কয়, হুজুর আপনারা যারা নামাজ রোজা করেন, আল্লাহ যদি আপনারা জাহান্নামে দিয়া দেয়, আর আমরা যারা নামাজ রোজা করি না, আমরা যদি বেহেশতে দিয়া দেয়, তাহলে একটা গসা যে খাইবেন। হে বন্ড, আবার শিক্ষিত, আবার একজন সরকারি কর্মচারীও আমার এই প্রশ্নটা করে গেছে। কয় আপনারা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, আপনাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়, দেওয়ার অধিকার আছে নি? আমারই সে কি করে? কয় অধিকার আছে নি? মুখে আছে 100 বার। আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমরা ওই 500 বছরের ইবাদত ওয়ালার মতো আল্লাহর অধিকার আছে, ইচ্ছা করলে জাহান্নামে দিয়া দিতে পারি। এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কয় আর আমরা যারা নামাজ রোজার দারদারি না, আমরা যদি বেহেশতে দিয়া দেয়, তেজ একটা গসা আপনারা খাইবেন। আমি যদি কই তোর যুক্তি মানি না, তো হেও আমার কথা মানতো না। আমি বললাম ঠিক কথা কইছস, ঠিক আছে, ঠিক কথা কইছস। ভাই আপনাদের স্বীকার করলাম, খুশি হইলাম। এই সত্য কথাটা তো অনেকে স্বীকারও করে না। ঠিক কথা কইছস। কেমন ঠিক কথা? আমি একটা উদাহরণ দিই, শুন। তোমরা যারা লেখাপড়া করে বড় বড় পণ্ডিত হইছ, তোমরা যদি সরকারে কয় রাস্তার পাশে পয়সা পয়সা মানুষের শিরা জুতা সিলাইয়া রুটি করে সংসার চালাও, আর যত অশিক্ষিত গোয়ার গন্ড মূর্খ আছে এরা যদি মন্ত্রী আর এমপি বানায় দেয়, তাহলে তোমরা একটা গসা খাইবা? এরম গসাটাই আমরা হাসরের মাঠে খাবো। হয় সরকারের মাথা খারাপ হয়েছিল, গোয়ারের দল রে মন্ত্রী বানাইতো আর শিক্ষিত মুসি বানাইতো। আমি কই না, সরকারের মাথা খারাপ হয়েছে না, আল্লাহর কিতা হয়েছে? এবার কর্নেওয়ালারে জাহান্নামে দিত আর তোরারে ব্যস্ত দিত, আল্লাহর কিতা হয়েছে? কোরআন নাজিল সমাপ্ত হওয়ার প্রায় 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে। এই কথাটা কি আল্লাহর জানা ছিল না? জানা ছিল। এই বাংলাদেশে একদল বন্ড পীরের জন্ম হবে, আল্লাহর কি জানা ছিল না? জানা ছিল না। এই বন্ড পীরেরা আহলে সুন্নাতুল জামাতের আকীদারে আশ্রয় কইরা কইব, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, আমরা আল্লাহর দয়ায় বেহেশতে যাব। এটা কি আল্লাহর জানা ছিল? জানা ছিল। জান্না শুনেই জবাব না দিয়া কোরআন কিয়ামত পর্যন্ত চলার নির্দেশ দিলেন না জবাব দিয়া? এবার শুনেন কোরআনের জবাব। বন্ডভীরদের এই শয়তানি প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়ে রাখছেন। কি জবাব? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা শব্দটা মনে রাখেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা কি? ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু গৃহস্থী করার ওসিলা বান্দা করতে হবে। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ঔষধ খাওয়ার ওসিলা বান্দার করতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়া করার উসিলা বান্দার করতে হবে। ঠিক তেমনি ভাবে দয়া করে জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত বন্দেগীর উসিলা বান্দার করতে হবে। যে বিয়া করে না কয় দয়া করে সন্তান দিব, এ যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যারা ইবাদত বন্দেগী সাইরা দেয়া কয় আল্লাহ দয়া করে আমারে জান্নাত দিব, সেই রকমের মাতাল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীকে ফরজ মনে করে না, তার ঈমান থাকে না, সে বেঈমান কাফির হইয়া যায়। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো যদি আল্লাহর দয়ায় বেহেশতে যাইতে চাও।